বহুদিন কেমন ভালো ওয়াও রিয়াকশন তো দেয় না। রিয়াকশন দাও। রিয়াকশন তো ঠান্ডা, ঠান্ডা। শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আমার গ্রামের রাস্তায়। যেতে যেতে দেখি এই শীতের হাত থেকে বাঁচার জন্য আমার গ্রামের মানুষেরা আগুন পোয়াচ্ছে। দেখেছো তো? খড়কুটো জ্বালিয়ে যে উষ্ণতা পাওয়া যায় সেটাকেই আগুন পোহানো বলে। তো সবাই জড়ো হয়েছে, সকালবেলায় গল্পগুজব করছে, আগুন পোহাচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকমই করতাম। আজ আমরাও এখানে অপেক্ষা করতাম যদি না অন্য কোনো কাজে আমাদের যাওয়ার উদ্দেশ্য থাকতো। তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখে নাও। এই যে গ্রাম ছাড়িয়ে এবার মেঠো পথে এসে পড়েছি। আর এখানে দেখো মেঠো পথেও কতগুলো মোটরসাইকেল, তাহলে বুঝতেই পারছো এরাও কোনো উদ্দেশ্যে গিয়েছিল যে উদ্দেশ্যে যাচ্ছি আমরাও। কতগুলো মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে এই গ্রামের ভিতরটা পার করে এসে পড়েছে মাঠের ভিতরে। আমাদের গ্রামের শেষ প্রান্তে দুইটা বাড়ি আছে যেখানে শীতের ঐতিহ্য মানে যশোরের যশ খেজুরের রসের আবাদ করা হয়। মানে রস প্রসেসিং করে তৈরি করা হয় সুস্বাদু খেজুরের গুড়। আমরা সবাই মিলে আজ সেখানেই যাচ্ছি অভিযানে। উদ্দেশ্য কিভাবে গুড় তৈরি হয় সেটা আমার স্বামীকে দেখানো, সেই সঙ্গে দেখে নাও তোমরাও। ভালো সুন্দর মোটর ওইটা দে। স্টাইল আছে না আমাদের? হ্যাঁ। কোনটি ভালো লাগে আপনাকে বলে আসছে। বাড়িতে ঢুকেই প্রথমে চোখে পড়ল এক হাঁড়ি গুড়, আর সেই সঙ্গে বাড়ির মানুষগুলো করছে সকালের রান্না। দেখেছো তো কতটা সকালে আমরা এসেছি। এই যে বাড়ির মালিকের স্ত্রী, সে আমাদেরকে যত্ন করে গুড় খেতে দিচ্ছে একটা বাটিতে করে। মাত্র নামানো হয়েছে উনুন থেকে গুড়, দেখো গরম গুড়, সেটাই আমার ভাই ঠান্ডা করার চেষ্টা করছে চামচ দিয়ে ঘুটে ঘুটে। অনেক গরম ছিল, আর গরম গুড় যদি জিভে লাগে পড়বে মাস্ট। সেজন্য একটা সহনশীল তাপমাত্রায় আনার জন্যই আমার ভাই এমন করছে। গুড়ের কালারটা দেখেছো? জাস্ট ওয়াও! খাঁটি গুড় কাকে বলে সেটা আমার গ্রামে আসলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেমন ঘ্রাণ তেমন তার রং, আর দেখতে দেখতে এখনও জিভে জল এসে যাচ্ছে। তো অনেক সময় ধরে আমার ভাই গুড়টাকে ঠান্ডা করার চেষ্টা করছে, আর দেখো যখন চামচ দিয়ে অনেকবার ঘোটা দিচ্ছে তখন আস্তে আস্তে গুড়ের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে সাদা হয়ে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ ঘুটে ঘুটে এই গুড় থেকেই তৈরি করা হয় পাটালি। তোমরা পাটালি তৈরির প্রসিডিওর দেখতে চাইলে আমাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার ভাই এই যে ছোট পাত্রে যেভাবে পাটালির বীজ ফেলানোর চেষ্টা করছে, এভাবেই বড় টিনে করে পাটালি তৈরি করা হয়। তো এটা ঠান্ডা হচ্ছে এবং আমাদেরও তর্স হচ্ছে না। মোটামুটি ঠান্ডা হলে আমরা সবাই টেস্ট করে দেখলাম, এবং আমার হাজব্যান্ডের গুড়টা অনেক পছন্দ হয়েছে, যে কারণে আমরা এক্ষুনি বাড়ি থেকে কোনো পাত্র বা প্রিপারেশান না আনা সত্ত্বেও এই চাচির কাছ থেকে গুড় কিনে নিয়ে যাচ্ছি খাবো বলে, আরও মজা করে পিঠা দিয়ে। তো এই যে পাত্রটা, এটার ওজনের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্যই চাচি উঠান থেকে মাটি নিয়ে ভাড়া ভাঙছে, মানে এটাকে আমরা ভাড়া ভাঙা বলি, তোমরা কি বলো জানি না, বা ফের ঠিক করা। তো যাতে ফেয়ার না থাকে সেই কারণে এভাবে মাটি দিয়ে এক পাশে অন্য পাশে গুড়ের পাত্রটা রেখে আগে দুই পাল্লা সমান করে তারপর উনি সঠিক মাপে আমাকে 1 কিলো গুড় দিলেন। 1 কিলো গুড় নিয়ে এসেছি কারণ আমরা দুজনে আজকে চেক করব কেমন লাগে। আর এই পাত্রটা ছোট ছিল, তার বেশি ধরতও না। তো ওনাদের বাড়ির পাতিলে করে সুন্দর মতো উনি গুছিয়ে গেছে। এই যে আজকে তৃতীয় দিন, ওনারা গাছ কাটা শুরু করেছে, আজকে গুড় বানানোর তৃতীয় দিন। আজ আমরা একটু গুড় চেখে দেখছি। এত ভালো লেগেছিল যে বিকালে মাকে পাঠিয়ে আরও অনেক গুড় এবং পাটালি এখান থেকে নিয়ে আমরা সবাই সারা শীতকাল উপভোগ করব সেই প্রচেষ্টাই করছি। আরও লাগলে শীতের শেষের দিকে সংগ্রহ করে রাখবো কিছুটা। সারা বছর এই গুড়ের স্বাদ পেতে হবে তো নাকি? তাহলে চলুন ওনার থেকে এবার গুড়ের পাতিলটা নিয়ে হাসি মুখে ড্যাং ড্যাং করতে করতে বাড়ির দিকে যাই। বাড়িতে মা চিতই পিঠা তৈরি করছেন। এখন এই গরম গরম গুড় নিয়ে যেয়ে আমরা সবাই মিলে তা উপভোগ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড় লাগলে অবশ্যই আমার গ্রামে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ছড়িয়ে দিয়ে বন্ধুদেরও জানিয়ে দিন এই সুখবর।